মুক্তিযুদ্ধের সম্মানসূচক খেতাব। মোট গেজেট প্রকাশ 15 ডিসেম্বর 1973 সাল, 4টি বিভাগে। খেতাব: বীরশ্রেষ্ঠ। 73-এর গেজেটে 7 জন, বর্তমান সংখ্যা 7 জন। বীর উত্তম 68 জন, বর্তমান 67 জন, বাতিল শরীফুল হক ডালিম। বীর বিক্রম 175 জন এবং বর্তমান সংখ্যা 174 জন, নুরি চৌধুরী, বাতিল। বীর প্রতীক 426 জন, বর্তমান 424 জন, রাশেদ ও মুসলেম উদ্দিন খান, বাতিল। মোট সম্মানসূচক খেতাব পেয়েছেন 73-এর গেজেটে 676 জন, বর্তমান 672 জন। জীবিতদের মধ্যে সর্বোচ্চ খেতাব বীর উত্তম। 7 জন বীরশ্রেষ্ঠের পরিচিতি: ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ, জন্ম ফরিদপুর, কর্মস্থল ইপিআর, সেক্টর নম্বর 1, মৃত্যু 8 এপ্রিল 1971। বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম মৃত্যু হয় তার। সমাধি নানিয়ারচর, রাঙামাটি। সিপাহী মোস্তফা কামাল, জন্ম ভোলা জেলা, কর্মস্থল সেনাবাহিনী, সেক্টর 2, মৃত্যু 18 এপ্রিল 1971। সমাধি আখাউড়ার দারিনগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, জন্ম ঢাকায়, পৈতৃক নিবাস রায়পুরা, নরসিংদী, কর্মস্থল বিমান বাহিনী। সমাধি পাকিস্তানের করাচির মৌরিপুর মাসুর ঘাটি। পাকিস্তান হতে বাংলাদেশে আনা হয় 24 জুন 2006 সালে। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন 25 জুন 2006 সালে। তার উপর নির্মিত চলচ্চিত্র অস্তিত্বে আমার দেশ। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, জন্ম মহিষখোলা, নড়াইল, কর্মস্থল ইপিআর 8 নং সেক্টর, মৃত্যু 5 সেপ্টেম্বর 1971 সাল। সমাধি যশোরের শর্ষা উপজেলার কাশীপুর গ্রাম। সিপাহী হামিদুর রহমান, জন্ম খদ্দ খালিশপুর, ঝিনাইদহ, কর্মস্থল সেনাবাহিনী 4 নং সেক্টর, মৃত্যু মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত। সমাধি ত্রিপুরার হাতিয়াছড়া গ্রামে। বাংলাদেশে আনা হয় 10 ডিসেম্বর 2007 সালে। সমাহিত করা হয় 11 ডিসেম্বর 2007 সালে মতিউর রহমানের কবরের পাশে। কোয়ার্টার ইঞ্জিনিয়ার রুহুল আমিন, জন্ম নোয়াখালী, কর্মস্থল নৌবাহিনী, জুনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সেক্টর হচ্ছে 10। সমাধি খুলনার রূপসা উপজেলার বাগমারা গ্রাম, রূপসা নদীর তীরে। রুহুল কবির যে গানবোট চালাতেন, পলাশ। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, জন্ম বরিশাল জেলা, কর্মস্থল সেনাবাহিনী, সেক্টর নম্বর 7, মৃত্যু 14 ডিসেম্বর 1971 সাল। সর্বশেষ শহীদ হন তিনি। সমাধি চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ প্রাঙ্গণ। মুক্তিযুদ্ধে নারী ও শিশু। মুক্তিযুদ্ধে অবদান রাখায় বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী হচ্ছে 2 জন। ক্যাপ্টেন সেতারা বেগম, 2 নং সেক্টর, তারামন বেবি, 11 নং সেক্টর। মুক্তি বেটি নামে পরিচিত কাকন বেবি, সুনামগঞ্জের খাসিয়া সম্প্রদায়ে তার জন্ম। ধর্ষিত 30 লক্ষ নারীদের উপাধি বীরাঙ্গনা, এটা দেওয়া হয় 2015 সালের 16 সেপ্টেম্বর। বীরাঙ্গনার মধ্যে সর্বপ্রথম যে বীভৎস বর্ণনা দেন ভাস্কর ফেরদৌসী, প্রিয়ভাষিনী। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা বীর শহীদুল ইসলাম। মুক্তিযুদ্ধে ক্ষুদ্র নৃগোষ্ঠী। বীর বিক্রম খেতাবপ্রাপ্ত একমাত্র আদিবাসী মুক্তিযোদ্ধা ইউকে চিং মারমা, উকে চিং বলা হয়, 6 নং সেক্টরে, ইপিআরের সদস্য। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র 3টি পর্যায়ের কার্যক্রম হয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপিত হয় কালুরঘাট, চট্টগ্রাম, 28 মার্চ 1971 সালে। জনপ্রিয় অনুষ্ঠানসমূহ চরমপত্র, বজ্রকণ্ঠ, জল্লাদের দরবার, পিণ্ডির প্রলাপ, দর্পণ, অগ্নিশিখা। চরমপত্র সিরিজটির পরিকল্পনা করেন আব্দুল মান্নান। চরমপত্র সিরিজটি পরিচালনা এবং উপস্থাপনা করেন এম.এ. আজিজ। স্থানীয় ঢাকাইয়া ভাষায় চরমপত্রের স্ক্রিপ্ট লেখা ও উপস্থাপক এম.আর. আক্তার, মুকুল। গণমাধ্যমের ভূমিকা 1971 সালের মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকা সাপ্তাহিক জয় বাংলা। সাংবাদিক অ্যান্থনি রামাস্কের হানহাস রচিত মুক্তিযুদ্ধ নিয়ে বই দ্য রেপ অফ বাংলাদেশ, এ লেগেসি অফ ব্লাড। মুক্তিযুদ্ধ ও বিদেশি নাগরিক WS ওডারল্যান্ড, খেতাব হচ্ছে বীর প্রতীক, জন্ম নেদারল্যান্ড। ফাদার মারিও ভেনেরেজি, ইতালীয় ক্যাথলিক, যাকে যশোরের গির্জায় হত্যা করা হয় 4 এপ্রিল 1971 সালে। জুলিয়ান ফ্রান্সিস, জন্ম যুক্তরাজ্য, তার প্রচেষ্টায় অক্সফার্ম হতে প্রকাশিত টেস্টিমনি অফ 60 অফ দ্য ক্রাইসিস ইন বেঙ্গল। পুরস্কার মুক্তিযুদ্ধের মৈত্রী সম্ভাবনা, ফ্রেন্ডস ফর লিবারেশন ওয়ার
অ্যালেন গিন্সবার্গ, জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের কবি ও গীতিকার। মুক্তিযুদ্ধের উপর কবিতা সেপ্টেম্বর অন দ্য যশোর রোড। আর্থার কেন ব্লার্ন, ঢাকার নিযুক্ত মার্কিন কনসাল জেনারেশন রচিত বিখ্যাত গ্রন্থ দ্য ক্রুয়েল বার্থ অব বাংলাদেশ। কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত ম্যাডিসন স্কয়ার গার্ডেন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আয়োজক রবিশঙ্কর, ভারতীয় সেতারবাদক। জর্জ হ্যারিসন, যুক্তরাজ্যের গিটারবাদক। রবিশঙ্কর ও সদরবাদক আলী আকবর। তবলাবাদক ওস্তাদ আলী খান। পরিবেশনার নাম বাংলা ধুন। বিটল দলের অন্যান্য সদস্যরা ছিলেন বব ডিলান, এরিক ক্ল্যাপটন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে নিউ ইয়র্কে সুবর্ণ জয়ন্তী বাংলাদেশ কনসার্ট অনুষ্ঠিত হয় 6 মে 2022 সালে। বব ডিলান, মার্কিন গায়ক, গীতিকার, সুরকার। পৃথিবীর প্রথম গীতিকার হিসেবে সাহিত্যে নোবেল পান 2016 সালে। মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তির ভূমিকা। মুক্তিযুদ্ধ বাংলাদেশের পক্ষে ছিল ভারত, রাশিয়া এবং বিপক্ষে ছিল চীন এবং যুক্তরাষ্ট্র।